এবার আমরা রেড পান্ডা দেখব। প্রথমটি হচ্ছে এই জু। ছানা হাই বন্ধুরা, কেমন আছে? আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। তো আজকে আছে আমাদের দার্জিলিংয়ের কিছু মিক্স পয়েন্ট। এই মুহূর্তে আমি আছি ম্যাল মার্কেটের ঠিক সামনে, মানে আমাদের হোটেল যেখানে আছে, হোটেল আর্নুকু থেকে জাস্ট বেরালাম। বেরিয়ে এবার আমরা গাড়িতে উঠবো। আর আমাদের পুরো টিম এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এখানে। এখন গাড়ির অপেক্ষা, গাড়ি আসলে আমরা উঠে পড়বো। সেই গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠতে না উঠতেই নামতে হলো। আর নামতেই প্রথম আমাদের ট্যুর পয়েন্ট দার্জিলিংয়ের যে মিক্স পয়েন্টের মধ্যে রয়েছে, প্রথমটি হচ্ছে এই জু। আর এখানে এন্ট্রি 110 টাকা করে। ঢুকে পড়েছি দার্জিলিং জুয়ের ভেতরে। এখানে দার্জিলিং জুয়ের সাথে সাথে HMI আছে, আর সাথে আছে মিউজিয়াম। তো সবকটাই দেখাবো, কিন্তু বেশি কথা বলা যাবে না। দার্জিলিংয়ে জুতে যে সমস্ত প্রাণী জীবগুলো দেখতে পাবেন, সেগুলো আমাদের কলকাতার জুতে দেখতে পাবেন না। তাই দার্জিলিংয়ে এলে এই জুটা একদমই মিস করা যাবে না। আর এখানে আকর্ষণীয় একটা জীব রয়েছে, যার নাম হচ্ছে রেড পান্ডা। সেটা অবশ্যই আপনাদের দেখাবো। HMI এই হচ্ছে তার প্রবেশ পথ, যেটি দার্জিলিং জুয়ের ভেতরেই অবস্থান করে রয়েছে। এর ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার। কি করতে হলে আপনাকে এক্সট্রা পে করতে হবে, আর তার টিকিট এই ভেতরেই পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি দার্জিলিং জুয়ের ভেতরে যে মিউজিয়াম রয়েছে, ঠিক তার ভেতরে। এই হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তায় যে দেখতে পাচ্ছেন। তবে আরেকটি রাস্তা রয়েছে যেটা আপনাকে ঢাল বেয়ে উপরে যেতে, ওদিক দিয়ে যেতে পারবেন। তবে আমি এই সিঁড়ির রাস্তা ধরে যাচ্ছি।
এই জায়গাতে যত এভারেস্ট জয়ীরা রয়েছেন স্মৃতি হিসাবে তাদের পোশাক আশাক, তাদের ড্রেস, যেই সমস্ত জিনিস নিয়ে এভারেস্টে চড়তেন সেই সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। আর এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয়ান অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয় এখানে টিকিট লাগে। ফিল্ম শোর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা আর শো এর সময়সীমা হচ্ছে 30 মিনিট। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র জিপ লাইন বেছে নেন তার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা আর অল অ্যাক্টিভিটির জন্য লাগে 250 টাকা। স্নো লেপার ছানা आलू तो सो रहा है। এবার আমরা রেড পান্ডা দেখব। রেড পান্ডা দেখতে হলে ঠিক গেটের বাঁ দিক দিয়ে রাস্তা উঠে যাচ্ছে, এই রাস্তাটা, আর এই সিঁড়ি দিয়ে উঠলেই সামনে রেড পান্ডার খাঁচা। এগুলো হচ্ছে ছোট ছোট সব রেড পান্ডার ঘর। কাকাতুয়া দেখুন, এটা হচ্ছে জঙ্গল ক্যাট। খুব ব্যস্ত ইনি। ঘুমাচ্ছে বাবু। হিমালয়ান মোনাল। রেড পান্ডা পরিষ্কার দেখা যাচ্ছে না, সব মুখ ঢুকিয়ে রেখেছি। 3খানা মাত্র পান্ডা দেখতে পেলাম, মুখগুলো এমন লুকিয়ে রেখেছে আর উপরে আছে, মানে ক্লিয়ার ভাবে ভিডিও তুলতে পারলাম না। কচুরি কচুরি নিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে আছে একটা ফুচকার দোকান, এখান দিয়ে ফুচকা খেলাম, এত বাজে খেতে, খেয়ে না ফেলে দিলাম আমি। কেমন খেতে ফুচকা? একদম জঘন্যতম। তেঞ্জিং রক চলে এসেছি, টি গার্ডেন। এই যে দেখছেন সব কাউন্টার, 1 2 3 4 কাউন্টার। এই কাউন্টারে যে কোনো এক জায়গায় নেমে তারপর নামতে হয়। 17 নম্বর ঠিক কাউন্টারের পাশ দিয়ে টি গার্ডেন যাওয়ার রাস্তা।
দার্জিলিং জু এর পরে যেই রাস্তাটা রোপওয়ের দিকে যাচ্ছে, রাস্তার মধ্যেই বাঁ হাতে দেখতে পাবেন তেনজিং রক। যেরকম ভাবে মাউন্টেনটা ট্রেকিং করে ঠিক সেইভাবে চড়তে হলে 100 টাকা টিকিট দিতে হয় সেই তেনজিং রকে। সেখান থেকে একটু এগোলেই এই চা বাগান, আর চা বাগানে রাস্তার ধারে যত কাউন্টার আছে 1 থেকে 20-22 পর্যন্ত, সেখানে চা যদি আপনারা নিতে চান নিতে পারেন। তবে আমার মতে এখানে যে চাটা আপনাকে খাওয়া হবে সেই চাটা খেতে আপনার দারুণ লাগবে, যে করে দেবে আপনাকে টেস্ট করার জন্য। কিন্তু যেটা প্যাকেট করে আপনি বাড়িতে নিয়ে যাবেন কিনে বাড়ির লোকের জন্য, সেটা একদম আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি একদম বাজে হয়, ফালতু হয়, বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার মতনই। ওর থেকে লোকাল দোকানের যে চায়ের দোকানে যে চা পাতা অনেক অনেক ভালো। এই হচ্ছে চা বাগান। 100 টাকা 50 টাকার বিনিময়ে ড্রেস পাওয়া যায়, সেই পোশাকগুলো আপনি পরে ফটোশুটও করতে পারেন। খুব সুন্দর জায়গাটা। এই দূরে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ভিউ। চা বাগানে আসার রাস্তায় রোপওয়ে পড়বে, আর রোপওয়েতে গেলে পরে পার্কিং চার্জ দিতে হয় 260 টাকা না 280 টাকা এরকম রোপওয়ে চার্জ লাগে মাথা পিছু একজনের। আর এই চা বাগান থেকে দূরের সিকিম রাজ্য দেখতে পাওয়া যায়, সেটা একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা সিকিমেরই একটি গ্রাম। আপনি যদি রোপওয়েতে চড়েন, জায়গা থেকে আপনি রোপওয়েতে উঠলেন, উঠে যেই জায়গাতে গিয়ে রোপওয়েটা আবার মানে ঘুরে আসছে, সেখান থেকে পায়ে হেঁটে আপনি আরামসে সিকিমে পৌঁছে যেতে পারেন। আর দার্জিলিংয়ের ক্লাইম্যাক্স যদি ভালো থাকে, মানে সূর্য যদি প্রপার আকাশে থাকে, এই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাকে এড়িয়ে যেতেই পারবে না। ও মাই গড! ও চলে এসেছি জাপানিজ টেম্পল। এই হচ্ছে আমার পেছনে যে টেম্পলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিজ টেম্পল। চলুন এবার এর ভেতর দিয়ে ঘুরে আসি। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে প্রিন্স পাগোডা। আমি কলকাতার রসগোল্লা। আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা মনে হবে হাতের কাছে, মানে ঠিক এই রকম। আজকের এই ট্যুর পয়েন্টগুলো আপনাদের ঠিক কেমন লেগেছে
কমেন্ট করে অবশ্যই জানান। আর আমি বাঙালি, বাংলাতে আমি ভিডিও বানাই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও যদি আপনাদের কোনো রকমভাবে ভালো লেগে থাকে, মনে লেগে থাকে, একজন বাঙালি ভাই হিসাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।